দর্শক মন্ডলী, আমরা এসেছি আজ গোপালগঞ্জের কোটালীপাড়া চিত্তাপাড় গ্রামে। কিছুদিন আগে যে আসামিটাকে মিথ্যা মামলার কারণ ধরে নিয়ে যায় এবং যার মা এই দুনিয়া থেকে চলে যায়, আর সেটা আপনাদের বিসর্জন। দুনিয়ার সব কিছুই বদলে যেতে পারে, মায়ের ভালোবাসা কখনো বদলায় না। মার কোল কত বড় জিনিস, তাই একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। বটবৃক্ষের মতো বাবা ছায়া দিয়ে ধরে রাখে সন্তানদের। গোপালগঞ্জে নবজাতক যমজ কন্যা সহ 4 শিশুর মায়ের মৃত্যুর পর রাজনৈতিক একটি মামলায় বাবা জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন অবস্থায় দুগ্ধপোষ্য 2 নবজাতক বোনকে নিয়ে খেয়ে না খেয়ে মানবতার দিন পার করছে 2 শিশু। আমতলী ইউনিয়নের 1 নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ সেলিম মিয়া জানান, জামাল একজন দিনমজুর, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করায় গ্রামবাসী উদ্বিগ্ন। জামালের স্ত্রীর মৃত্যুর ও তার জেলে যাওয়ার পর পরিবারটি দুর্বিষহ জীবনযাপন করছে। নবজাতক দুটিকে দাদি নানি এবং মামি দেখাশোনা করছেন, সাথে প্রতিবেশীরাও সহযোগিতা করছেন। প্রতিবেশী কাইয়ুম মিয়া বলেন, জামাল কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই, তারপরেও তাকে কেন একটি রাজনৈতিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হলো? জামালের অবুঝ 4 শিশুর সন্তানের দায়িত্ব এখন কে নেবে? জামালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক। তাই এই 4 শিশু সন্তান ও অসুস্থ বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে আমরা এলাকাবাসী জামালের মুক্তির দাবি জানাই। দৃষ্টি আকর্ষণ করেছে তাদের এই কান্নার মুখর পরিবেশ সৃষ্টি করে। কেননা রাজনৈতিক যে প্রভাব এই বাংলাদেশে মিথ্যা মামলা। মিথ্যা মামলা? হ্যাঁ, মিথ্যা মামলা। কোনো রাজনীতিতে জড়িত ছিল না, কোনো জড়িত ছিল না। সে অনেক ভালো লোক ছিল। সেই সময় যে সময় ওখানে করছে যোগাযোগ করছি, থানায় গেছি, থানায় গেলে আবার কইছি যে এটা তো স্যার মিথ্যা মামলা, সামনে কাজ দিয়ে দেখেন যে যদি কোনো মামলা থাকে তাহলে আপনার যে বিচারে আছে তাই দেবেন, আর যদি আর কোনো মামলা না থাকে তাহলে। তোমার বাবা যে জামিন পেয়েছে তুমি কি শুনতে পেরেছো? হ্যাঁ। এখন তোমার কি লাগছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। তোমার বন্ধুরা কি এখন সবাই সুস্থ আছে? হ্যাঁ। সুস্থ আছে? হ্যাঁ। তোমার মা যে চলে গেছে দুনিয়া থেকে, তোমার মার জন্য কি তোমার খারাপ লাগে? হ্যাঁ। এরকমের ভুক্তভোগীরা জেল খাটছে এবং বিনা অপরাধে তাদের সাজা হচ্ছে। এরকমের যেন আর না হয়, জোর দাবি থাকবে অন্তর্বর্তীকালে সরকার আছে, যারা উচ্চ কর্মকর্তা আছে তাদের প্রতি আমার থাকবে যে এরকমের মর্মান্তিক ঘটনা যেন এই কোটালীপাড়াতে না হয়। মোহাম্মদ শান্ত শেখ, 71 বাণী, গোপালগঞ্জ, কোটালীপাড়া।